রহমতুল্লাহ, শুভেচ্ছা। কেরানীগঞ্জের কণ্ঠ শুটে চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসা সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছি শিক্ষার্থীদের সাথে, কেরানীগঞ্জের কণ্ঠের সাথে। সুপ্রিয় দর্শক, কেরানীগঞ্জ কণ্ঠ শিক্ষার্থীদের মন মানসিকতা, লেখাপড়া সহযোগিতা হিসাবে তাদের সুস্থ বিনোদনে কাজ করে যাচ্ছে। তো আমরা সেই লক্ষ্যে চলে এসেছি আজ কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেগুড়া ইউনিয়নের অন্যতম একটি প্রতিষ্ঠান বেয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা সেই প্রতিষ্ঠানে চলে এসেছি। তো সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ তাদের বিদায় অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থীদের আগামী 21 তারিখ তাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে তাদের বিদায় অনুষ্ঠান হলো, আমরা এইমাত্র আপনাদের সিঁড়ি লাইভে দেখিয়েছি। তো আমরা এখন চলে যাচ্ছি তাদের কাছে, তাদের অনুভূতি শুনবো, তাদের কোনো স্মৃতি আছে কিনা। আজ বিদায় অনুষ্ঠান মানেই কান্না, কষ্ট, একটা অনুভূতি, অন্যরকম অনুভূতি। আমরা শুনবো সেই অনুভূতি। আজকে বিদায় অনুষ্ঠানে কেমন লাগছে, যাওয়ার বিদায় বেলা কেমন লাগছে, এবং তাদের অতীতে 10টি বছর তারা এই প্রতিষ্ঠানে পড়েছে, সেই 10টি বছরের কোনো সুখ বা দুঃখের কোনো স্মৃতি আছে কিনা। আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাচ্ছি কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি তোমরা আমাদের কেরানীগঞ্জের কণ্ঠ পেজটি দেখবে এবং শেয়ার করবে এবং আমাদের সাথেই থাকবে। তো আমরা আজ এসেছি তোমাদের সাথে, তোমাদের বিদায় অনুষ্ঠানে। এই দুঃখ স্মৃতি, এক সময় আমরাও এই সময়টা পার করেছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে। তোমার নাম এবং তোমার আজকে বিদায় অনুষ্ঠানে যে কেমন অনুভূতি লাগছে এবং অতীত কোন স্মৃতি আছে কিনা সেটা তুমি আমাদেরকে জানাবে। আমার নাম সাবিকুন্নাহার তাম্মি, আমি বেয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ি, সায়েন্স গ্রুপে। আসলে বিদায়ের দিনটি খুবই বেদনার। 10টি বছর এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর কি কেমন লাগছে তোমার? কেমন লাগছে বিদায় নিচ্ছ? 10 বছর আগে লেখাপড়া করেছো, শিক্ষক দেখাচ্ছ, অনেক সময় বন্ধুরা থাকবে না, সারা দিন কিন্তু অন্যদিকে চলে যাবে, সেক্ষেত্রে কেমন লাগছে? অনুভূতি কি কষ্টের না? জি, খুব কষ্টের। কষ্ট লাগছে, খারাপ লাগছে না? হ্যাঁ, খারাপ লাগছে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বিগত 10 বছরে তোমার পরিস্থিতি আছে কিনা? কোনো দুর্ঘটনা বা কোনো ভালো বা খারাপ কোনো টিচারদের সাথে বা বন্ধুদের সাথে লেখাপড়া করতে গিয়ে কোনো সমস্যা বা কোনো ঘটনা ঘটছে কিনা? এইসব ঘটনা তো মাঝে মধ্যে হয়েই থাকে, ওগুলো মনে রাখা ঘটছে। বললাম তো, বলো স্মৃতি, বলো স্মৃতি তোমার জীবনে ঘটেছে 10 বছর স্কুল জীবনে। ওকে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের একজন শিক্ষার্থী তার কাছে শুনতে পেলাম, তার আসলে খুব কষ্ট হচ্ছে। আসলে বিদায় মানে কষ্টের, বিদায় মানে বেদনার। তো সেই বিদায় অনুষ্ঠানে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। তোমার আজকে বিদায় অনুষ্ঠানে কেমন লাগছে এবং অতীতে কোনো স্মৃতি আছে কিনা সেটা তুমি আমাদের জানাইবা। আর তোমার নাম বলবে, কোন শাখা সেটা বলবে। কে বলবে? বলো, একদিন বলো। আসসালামু আলাইকুম, আমার নাম তাসফিয়া জাহান খুশবু। তাসফিয়া জাহান খুশবু। এই যে বিদায় অনুষ্ঠান, তুমি চলে যাচ্ছ, 10 বছর আগে লেখাপড়া করেছো, বিদায় অনুষ্ঠানে আজকে কেমন লাগছে তোমার? দিনটা আমাদের চলে যাবে, তারপরে ভবিষ্যতে কোন কলেজে ভর্তি বা সেরকম নিচ্ছি, মানে কেমন লাগছে? আজকের দিনটি যেমন আমাদের কাছে দুঃখের তেমন আনন্দেরও, কারণ আমরা এক স্তর থেকে আরেক স্তরে পা দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দুইজন নারী শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অনুভূতি এবং তাদের ঘটনাগুলো আমরা মূলত শোনার চেষ্টা করছিলাম। তো আসলে শিক্ষার্থীরা আসলে বিদায় অনুষ্ঠানে তাদের যে কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, এই জন্য হয়তো তারা কথা বলতে পারছে না। আসলে বিদায় মানেই তো বেদনার, মুখ থেকে কথা বের হয় না, স্মৃতিগুলো বের হতে চায় না, অনেক সময় দুঃখ থাকলেও অনেক দুঃখের কথাগুলো আমরা বলতে চাই না। তো তারপরও আমরা একটু চেষ্টা করছি খুঁজে বের করার জন্য। এবার যে আমরা যাবো আমাদের ছেলে শিক্ষার্থীদের কাছ থেকে, যে তাদের আজকের বিদায় অনুষ্ঠানে কেমন লাগছে এটা জানবো এবং অতীত কোনো স্মৃতি আছে কিনা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 10টি বছর একসাথে বিদ্যালয়ে কাটিয়েছি। এই বিদ্যালয়ে আমাদের স্মৃতি বিজড়িত একটি ক্যাম্পাস। এই বিদ্যালয়ে আছে আমাদের নানান রঙিন স্মৃতি। আমার মনে পড়ছে যখন মেঘের দিনে একত্রে একসাথে অন্ধকার রুম আমরা সকলে ছিলাম, আড্ডা দিতাম, গান করতাম। মিস করব সেই দিনগুলোকে। আমি মিস করব যখন আমার বন্ধুদের সাথে একত্রে ক্যাম্পাসে হইচই করতাম, দৌড়াদৌড়ি করতাম। আজকে বিদায়ের এই ক্ষণে দাঁড়িয়ে আমার সকল বন্ধু বান্ধবদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা সকলে আমাদের সকলকে মনে রাখবে এবং আমাদের যে রঙিন স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে হৃদয়ে ধারণ করে আগামীর পথ চলাকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে। এই বিদ্যালয়ের সফলতা কামনা করছি এবং আমাদের সকলের একটি ভালো রেজাল্ট, ভালো ফলাফল অর্জন করার জন্য মহান রবের কাছে দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিদ্যালয়ের অর্জন, বিদ্যালয়ের গৌরব, বিদ্যালয়ের সম্মান রক্ষা করতে পারি। আমরা সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকেও জানাচ্ছি কেরানীগঞ্জের কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি তোমরা আজ আমরা যে লাইভটি করলাম সেই লাইভটি তোমাদের ফেসবুক পেজ থেকে লাইভ শেয়ার করে দিবে, লাইক করবে, তোমরা আমাদের সাথে থাকবে। আর পাশাপাশি আমাদের যারা দর্শক আছেন, আপনারা যারা দেখছেন, তারা অবশ্যই আমাদের কেরানীগঞ্জের কণ্ঠের সাথে থাকবেন, কণ্ঠের পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন, লাইক করে দিবেন। পাশাপাশি আমরা আসছি খুব শীঘ্রই অন্য কোনো প্রতিষ্ঠানে, সেখানে লাইভ প্রোগ্রাম নিয়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।